কল্পনা করুন আপনি এমন এক জঙ্গলে দাঁড়িয়ে আছেন যেখানে গাছগুলো এতটাই উঁচু যে মাথা তুলে তাকিয়েও আপনি এর চূড়া দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু পৃথিবীতে সত্যিই এমন গাছ আছে। স্বাগতম বৈশ্বিক বাংলাতে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর গাছ রেডউড সম্পর্কে। কিভাবে এই গাছ ৩০ তলা বিল্ডিংয়ের থেকেও উঁচু হয়, কিভাবে হাজার বছর বেঁচে থাকে, আর কেন এগুলো প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক। রেডউড গাছ মূলত ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে জন্মায়। এই রেডউড বলতে সাধারণত দুই ধরনের গাছকে বোঝানো হয়: কোস্ট রেডউড এবং জায়ান্ট সিকুইয়া। এর মধ্যে কোস্ট রেডউড রেডউড পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ হিসেবে পরিচিত। এই গাছগুলো ৩০০ ফুট বা তারও বেশি উঁচু হতে পারে। ভাবুন তো, একটা গাছ ৩০ তলা বিল্ডিংয়ের থেকেও বড়। এতটাই বিশাল যে পুরো গাছকে এক ফ্রেমে ক্যামেরায় ধরাই কঠিন। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে জানান, আর বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অবাক করা তথ্য আছে। এখন প্রশ্ন, এই গাছ এত বড় হয় কিভাবে? রেডউড গাছের বিশেষত্ব হল এরা শুধু মাটির পানি নয়, বাতাস থেকেও পানি সংগ্রহ করতে পারে। উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা থাকে। এই কুয়াশা থেকে গাছের পাতা সরাসরি পানি শোষণ করে। গবেষণায় দেখা গেছে রেডউড গাছের মোট পানির প্রায় ৩০-৪০% আসে এই কুয়াশা থেকে। মানে আকাশ থেকেই পানি নিচ্ছে। ভাবুন, এটা কতটা অবাক করার মতো। আপনার কি মনে হয় এই কৌশল অন্য গাছেও থাকলে পৃথিবী আরও সবুজ হতো? কমেন্টে জানাতে পারেন। এবার আসি গাছের ভেতরের গঠনে। রেডউড গাছের ভেতরে থাকে জাইলেম নামের এক ধরনের টিস্যু। এটাই পানি উপরে উঠাতে সাহায্য করে। এই জাইলেম এতটাই শক্তিশালী যে গাছ যতই উঁচু হোক, পানি ঠিকই মাথা পর্যন্ত পৌঁছে যায়। এটাই তাদের লম্বা হওয়ার অন্যতম বড় কারণ। এর পাশাপাশি রেডউড কাঠে থাকে ট্যানিন। এই ট্যানিন গাছকে পোকামাকড় আর রোগ থেকে রক্ষা করে, ফলে গাছ অনেক বছর বেঁচে থাকতে পারে। এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এবার আসি আরেকটা অবাক করা তথ্য। রেডউড গাছের ছাল বা বাকল অনেক পুরু হয়, কখনো কখনো ১২ ইঞ্চি পর্যন্ত। এই পুরু ছাল গাছকে আগুন থেকেও রক্ষা করে। মানে বনে আগুন লাগলেও এই গাছ সহজে পুড়ে যায় না। এখন একটা প্রশ্ন, আপনি কি আগে জানতেন কোনো গাছ আগুন থেকেও নিজেকে বাঁচাতে পারে? কমেন্টে আপনার উত্তর দিন। সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই বিশাল গাছের শিকড় খুব গভীরে যায় না, বরং মাটির উপরের দিকেই ছড়িয়ে থাকে। কিন্তু এখানে আছে একটা গোপন রহস্য। রেডউড গাছ একা থাকে না। এরা একে অপরের শিকড়ের সাথে জড়িয়ে থাকে। এই নেটওয়ার্ক তাদের শক্ত করে ধরে রাখে। ঝড় ঝাপটাতেও তারা পড়ে না। এমনকি এই শিকড়ের মাধ্যমে তারা একে অপরকে পুষ্টিও দেয়। মানে গাছের মধ্যেও আছে এক ধরনের টিমওয়ার্ক। ভিডিওটি যদি এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন। রেডউড গাছ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী। এরা ধীরে ধীরে বড় হয় কিন্তু থামে না। এই ধীর কিন্তু স্থায়ী বৃদ্ধি তাদের দীর্ঘজীবী করে তোলে। তবে এই গাছ সব জায়গায় জন্মাতে পারে না। এদের জন্য দরকার নির্দিষ্ট পরিবেশ: মৃদু আবহাওয়া, প্রচুর কুয়াশা, আর্দ্রতা আর পুষ্টিকর মাটি। এই ৪টি জিনিস একসাথে খুব কম জায়গায় পাওয়া যায়। তাই রেডউড গাছও খুব সীমিত এলাকায় জন্মায়। এখন ভাবুন, প্রকৃতি কত নিখুঁতভাবে সবকিছু তৈরি করেছে।
এবার আসি রেডউড কাঠের ব্যবহার। এই কাঠ খুবই শক্তিশালী এবং পচন প্রতিরোধী। তাই বাড়ির বাইরের অংশ, ফার্নিচার, এমনকি পানির ট্যাঙ্ক বানাতেও এটি ব্যবহার করা হয়। এর লালচে রং আর দাগ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সব গাছই ভালো নয়। বাংলাদেশে ইউক্যালিপটাস গাছ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এই বিষয়েও আমরা আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আপনার কাছে একটি প্রশ্ন। রেডউড গাছের এই অসাধারণ বৈশিষ্ট্যগুলো কি আপনাকে অবাক করেছে? আপনার সবচেয়ে পছন্দের তথ্য কোনটা? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা। কারণ আমরা নিয়ে আসি এমন সব তথ্য যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।